ওয়ারিশান সম্পত্তির অংশ বুঝে পেতে আর মামলা নয়, শুধুমাত্র একটি আবেদনই যথেষ্ট। লাগবে না কোনো অর্থ, হবে না কোনো অতিরিক্ত ভোগান্তি। তো এই পদ্ধতিটা কিভাবে কাজে লাগাবেন বঞ্চিত ওয়ারিশরা? চলুন আজকের এই ভিডিওটিতে এই সংক্রান্ত বিষয়গুলো নিয়েই বিস্তারিত জেনে আসি। ভিডিওটি দেখার পর যদি আপনাদের ভালো লাগে, আরো কোনো ভিডিও দেখার আগ্রহ জন্মায়, তাহলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে পারেন। আর পরবর্তীতে নতুন কোনো ভিডিওর নোটিফিকেশন পেতে সাবস্ক্রাইব বাটনের পাশের বেল আইকনটি চেপে দিয়ে রাখবেন। সুপ্রিয় ভিউয়ার্স, এমন অনেক ঘটনাই আমাদের আশেপাশে হয়ে যাচ্ছে কিংবা ঘটে যাচ্ছে যে একজন কন্যা সন্তান একটি পরিবারে রয়েছে। সেই কন্যা সন্তানের তার নির্দিষ্ট যে হক কিংবা তার নির্দিষ্ট যে ওয়ারিশান সম্পত্তির অংশ বা পূর্বপুরুষের রেখে যাওয়া সম্পত্তির তার যে অংশটুকু সেটি তাকে ঠিকঠাক মতো দেয়া হয় না। এখন এই যে তাকে দেয়া হচ্ছে না, সেই কন্যা সন্তানটিও মুখ বুঝে সেই অত্যাচারগুলো কিংবা তাকে যে বঞ্চিত করা হচ্ছে সেটি সহ্য করে গেছেন। কিন্তু পরবর্তীতে এখন এসে তার ওয়ারিশ হিসেবে আপনারা কিন্তু ওই সকল সম্পত্তির অংশ বুঝে পেতে পারেন। সেই সকল সম্পত্তি যারা আপনার পূর্বপুরুষের কিংবা আপনার সম্পত্তিটি পাওয়ার কথা সেটি ভোগ দখল করে কিংবা অন্য কোনো ব্যক্তির কাছে হস্তান্তর করে দেয়, তারপরে আপনারা উদ্ধার করতে পারবেন। এক্ষেত্রে আইন কঠোরতম নির্দেশ প্রদান করেছে যে একজন ওয়ারিশের সম্পত্তি অন্য কোনো ব্যক্তি ইচ্ছা করলেই জবরদখল করে বা ইচ্ছা অনুযায়ী তিনি ভোগ দখল করে রাখতে পারবেন না। তিনি যদি ওই সকল সম্পত্তি কারো কাছে বিক্রয় করেন, সেটি অবৈধ বিক্রয় হবে। যে ব্যক্তিটি ক্রয় করেছে, সেই ব্যক্তির সেই বিক্রয়টাও অবৈধ বলে বিবেচিত হবে। এই ঘটনাটি যদি ৫০ বছর আগেও ঘটে, তারপরেও অবৈধ বলে বিবেচিত হবে। এখন প্রশ্ন দাঁড়ায়, তাহলে এই সম্পত্তিগুলো উদ্ধার করার উপায় কি? আমাদের দেশের বেশ কয়েকটি মাধ্যম রয়েছে এই সম্পত্তিগুলো উদ্ধার করার। প্রথমত, যদি কোনো ব্যক্তিদ্বয় স্বইচ্ছায় সেই সকল সম্পত্তি ফেরত দেয়, তাহলে তো কোনো কথাই নেই। তবে এটি একটি আকাশ কুসুম কল্পনা। মেক্সিমাম ক্ষেত্রেই এগুলো নিয়ে এমন গ্যাঞ্জাম ফাসাদ তৈরি হয় যে সম্পর্ক নষ্ট হয়ে যায়। শেষ পর্যন্ত আদালতে গিয়ে বিষয়গুলো গড়ায়। এখন কথা হচ্ছে, আদালতে যদি কোনো ব্যক্তিদ্বয় এই ওয়ারিশান সম্পত্তি উদ্ধারের জন্য মামলা করে, তাহলে মামলা করার পদ্ধতি রয়েছে। যেমন তিনি সরাসরি বাটোয়ারার মামলা করতে পারেন, স্বত্বের মামলা করতে পারেন, বা তার যে অংশটুকু সেটি উদ্ধারের জন্য বেদখলীয় সম্পত্তি উদ্ধারের মামলা করতে পারবেন। এখন এই পদ্ধতিতে যদি যায় কোনো ব্যক্তি, তাহলে তাকে একগাদা প্রমাণাদি উপস্থাপন করতে হয়, একজন অ্যাডভোকেট নিয়োগ করতে হয় এবং তাকে মামলা পরিচালনার যাবতীয় ব্যয় নির্বাহ করতে হয়। অনেক সময় দেখা গেছে ১ বিঘা সম্পত্তির জন্য মামলা করেছে, সেখানে ওই মামলায় এত পরিমাণ খরচ হয়েছে, জমির যে মূল্য তার থেকে বেশি খরচ হয়ে গেছে। কিন্তু বিষয়গুলো শেষ পর্যন্ত ইগো কিংবা মর্যাদার পর্যায়ে গিয়ে দাঁড়ায়, যার কারণে মামলাগুলো চলতেই থাকে। এবং এমনও হয়েছে যে বাদী বিবাদীর লড়াইয়ের কারণে মামলার সঠিক পর্যায়ে পৌঁছানো পর্যন্ত সম্ভব হয় না। এতে করে মামলা জট বাড়ছে এবং ভূমি মালিক যারা সম্পত্তি পাওয়ার অধিকার রাখেন, তাদের সম্পত্তিগুলো তারা ঠিকমতো বুঝে পাচ্ছেন না। এখন আদালতের কিন্তু একটি নির্দিষ্ট পদ্ধতি রয়েছে। অর্থাৎ আপনি একটি মামলা করলে সেই মামলা আইন অনুযায়ী প্রক্রিয়া সম্পন্ন করে তারপরে গিয়ে বিচার কার্য শেষ করতে হয়। যেমন ১ম এ অভিযোগ দায়ের, সে অভিযোগটি যাচাই-বাছাই, তারপরে যার বিরুদ্ধে আপনি অভিযোগ দিলেন বিবাদী, তাকে সমন পাঠানো, সেই সমনের জবাব তিনি কি দেন, সেটির পরবর্তীতে সাক্ষীদ্বয় যারা রয়েছে তাদের উপস্থাপন, প্রমাণ উপস্থাপন, বাদী-বিবাদীর উভয় পক্ষের উপস্থিতিতে সেখানে ২ পক্ষের কথা শোনা, সেই কথার উপর ভিত্তি করে ডকুমেন্ট যাচাই-বাছাই করা, তারপরে গিয়ে জজকে সিদ্ধান্ত নিতে হয় যে মামলার রায়টি বা সিদ্ধান্তটি কি? তারপরে তিনি সেই সিদ্ধান্তটি দেন তারপরে ওই সিদ্ধান্ত বাস্তবায়ন করার জন্য আবার আলাদা করে জারি মামলা কিংবা মোকদ্দমা পরিচালনা করতে হয়। এই যে একটি ফাসাদ, এটি চালাতে গেলে অনেক সময় ১ যুগ ২ যুগ পর্যন্ত লেগে যায়। এই বিষয়টির আর প্রয়োজন নেই। এখন সহজভাবে এই ওয়ারিশান সম্পত্তিগুলোর ডিল করার জন্য কিংবা সমাধান করে দেওয়ার জন্য আদালত এবং রাষ্ট্র সম্মিলিতভাবে একটি ব্যবস্থা গ্রহণ করেছে। সেটি হলো, এখন থেকে বাটোয়ারা সংক্রান্ত সমস্যা কিংবা অভিযোগ বাধ্যতামূলকভাবে জেলা লিগ্যাল এইড সেন্টারে জানাতে হবে। এই লিগ্যাল এইড সেন্টার কি? লিগ্যাল এইড সেন্টারটি হচ্ছে অল্টারনেটিভ ডিসপিউট রিসলিউশন, অর্থাৎ বিকল্প বিরোধ নিষ্পত্তি। যেখানে আগে থেকেই ডিভোর্স, তারপরে সন্তানের ভরণ-পোষণ, এগুলো নিয়ে সমাধান দেওয়া হতো। যেখানে মামলা ছাড়াই কোনো ভুক্তভোগী যদি অভিযোগ জানাতো, তাহলে সেখানকার লিগ্যাল এইড অফিসাররা সে অভিযোগের উপর ভিত্তি করে ২ পক্ষকে ডেকে বিচার সালিসের মাধ্যমে বিষয়টি সমাধান করে দেওয়ার চেষ্টা করতেন।
এবং এই লিগ্যাল এইড সেন্টারকেও এখন এই জমিজমা বা পারিবারিক যে বন্টনের সমস্যাগুলো সেটি সমাধান করে দেওয়ার জন্য ক্ষমতা প্রদান করা হয়েছে। এবং ওয়ারিশ যারা রয়েছে, যাদের বাটোয়ারা সংক্রান্ত সমস্যা, সম্পত্তি ঠিকমতো দেয়া হচ্ছে না, তাদেরকে বাধ্যতামূলকভাবে আদালতে মামলা করার আগে এই লিগ্যাল এইড সেন্টার থেকে সমাধান নেয়ার জন্য নির্দেশ প্রদান করা হয়েছে। তাহলে কি দাঁড়ালো? আদালতে মামলা না করলে এখন থেকে কোনো বঞ্চিত ওয়ারিশ যদি, আপনাদের সম্পত্তি যদি বঞ্চিত করা হয়, আপনার পিতাকে কিংবা মাতাকে সম্পত্তি থেকে বঞ্চিত করা হয়, আপনাদের ন্যায্য সম্পত্তি যদি আপনাদেরকে না দেওয়া হয়, তাহলে আপনারা ওই সকল সম্পত্তি যে পাবেন এটির প্রমাণ, সেই প্রমাণটি কি? আপনি একজন ওয়ারিশ, সেই ওয়ারিশান সনদ এবং আপনার যদি পূর্বপুরুষের সম্পত্তি হয়ে থাকে, তাহলে আপনার পূর্বপুরুষ যে সম্পত্তিগুলো পাওয়ার যোগ্য তার ওয়ারিশান সনদ, এবং যে সকল সম্পত্তি পাওয়ার যোগ্য সেই সকল সম্পত্তির যে ডকুমেন্ট গুলো সেগুলো সংগ্রহ করে আপনারা লিগ্যাল এইড সেন্টারে একটি অভিযোগ জানাতে পারবেন। সেই অভিযোগ জানানোর পরে তারা সেখান থেকে আপনার অভিযোগের উপর ভিত্তি করে বিবাদী যে থাকবে তাকে ডেকে পাঠাবেন এবং ২ পক্ষকে বসে সেই বিষয়টি সমাধান দেওয়ার চেষ্টা করবেন। এখন যদি এমন হয় যে লিগ্যাল এইড সেন্টার কে এসে গেল, আদালতেই যেখানে কোনো সমাধান করতে পারে না, সেখানে লিগ্যাল এইড সেন্টারের কতটুকু ক্ষমতা রয়েছে? হ্যাঁ, এখানে একটি টুইস্ট আছে। সেটি হলো, আগে লিগ্যাল এইড সেন্টারের প্রয়োগিক ক্ষমতা, অর্থাৎ একটি নির্দেশনা দিবেন, সেই নির্দেশনা মানলো কি মানলো না এটি দেখার দায়িত্ব তাদের ছিল না। কিন্তু এখন এসে লিগ্যাল এইড সেন্টার যদি কোনো সিদ্ধান্ত দেয়, তাহলে কোনো পক্ষ যদি সেটি মানতে নারাজ হয়, তাহলে ওই পক্ষকে জোরপূর্বক আইন দ্বারা, অর্থাৎ পুলিশ প্রশাসন ব্যবহার করে ওই সিদ্ধান্তটি মানাতে বাধ্য করতে পারবেন। অর্থাৎ আদালত থেকে যেমন নির্দেশনা দিলে হুলিয়া জারি করে ঢোল পিটিয়ে ক্ষমতা প্রদান করে সম্পত্তি ভোগ দখল দেওয়া হতো, কিংবা যারা ভোগ দখল ছাড়তে চাইতেন না তাকে আইনের আওতায় নিয়ে আসা হতো, ঠিক সেম ওয়ে ফলো করে এই লিগ্যাল এইড সেন্টার এখন থেকে সমাধান দিতে পারবেন। অর্থাৎ বেদখল হয়ে থাকা জমি, তারা যদি, যে ব্যক্তি অভিযোগ জানাচ্ছেন বা আপনি যদি অভিযোগ জানান, আপনার পক্ষে যদি রায় আসে, তাহলে আপনি যেটুকু সম্পত্তি পাওয়ার কথা সেটুকু সম্পত্তি আপনাকে দেওয়ার জন্য ওই যে ব্যক্তি ভোগ দখল করছে তাকে নির্দেশ প্রদান করবেন। যদি তিনি ছাড়তে রাজি না হন, সেক্ষেত্রে তাকে চাপ প্রয়োগ করতে পারবেন। তবে এই লিগ্যাল এইড সেন্টারের পরেও কিন্তু আদালতে আবার আপিল রিভিশন করা যায়, যেটি আগেও করা যেত। অর্থাৎ আপনি মামলা করেছেন, মামলার ক্ষেত্রে রায় আপনার পক্ষে এসেছে, কিন্তু বিবাদী সম্পত্তির দখলে রয়েছে, তিনি পরবর্তীতে ওই রায়টি আপিল চেয়েছেন, উচ্চ আদালতে এসে সমাধান চেয়েছেন। এই বিষয়টি যেমন করা যেত, লিগ্যাল এইড সেন্টারের পরেও কিন্তু ওই বিষয়টি করার সুযোগ রয়েছে এবং এটি যেকোনো পক্ষ করতে পারবে। তবে সহজ কথা হচ্ছে, বাটোয়ারা সংক্রান্ত সমস্যা লিগ্যাল এইড সেন্টার থেকেই আদালতে মামলা ছাড়াই, এই লিগ্যাল এইড সেন্টারে কোনো টাকা পয়সা খরচ ছাড়াই, কোনো উকিল নিয়োগ ছাড়াই খুব সহজে দ্রুততর সময়ের মধ্যে সমাধান নেওয়া সম্ভব। সুপ্রিয় ভিউয়ার্স, এমন একটি সুন্দর সিস্টেম, আশা করি এই ভিডিওটি যারা এখন পর্যন্ত দেখেছেন তারা কাজে লাগাবেন, লাগিয়ে আপনাদের বেদখল সম্পত্তি বা ওয়ারিশান সম্পত্তি উদ্ধার করবেন। কিংবা এই ধরনের কোনো ব্যক্তি যদি এই সমস্যায় থাকে, এই ভিডিওটি শেয়ার করার মাধ্যমে তাকে জানিয়ে উপকৃত করবেন, যেন তিনিও খুব সহজেই মামলা ছাড়াই, ভোগান্তি ছাড়াই তার ন্যায্য অধিকার বা হক সেটি প্রতিষ্ঠিত করতে পারে এবং তার সম্পত্তি তিনি উদ্ধার করে ভোগ দখলে যেতে পারেন। সুপ্রিয় ভিউয়ার্স, আশা করি ভিডিওটি আপনাদের উপকারে আসবে। আর এই সংক্রান্ত বিষয় ছাড়াও আরো কোনো বিষয় নিয়ে যদি আপনাদের জানার আগ্রহ থাকে, তাহলে আমাদের ভিডিওর নিচে কমেন্ট বক্স রয়েছে, সেখানে কমেন্টস করবেন, আমরা আপনাদের সহযোগিতা করার চেষ্টা করব। আজকে এ পর্যন্তই, দেখা হবে সামনে নতুন কোনো ভিডিওতে। ততদিন পর্যন্ত ভালো থাকবেন। ধন্যবাদ।